ক্লাসে ভালো। ওং নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলুন আমার সঙ্গে মিউট করে, ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতং নমঃ। তো আমরা যে কোনো কাজ করার আগে গুরুকে প্রণাম করে আমরা আমরা সেই কাজের মধ্যে প্রবেশ করব। তাই আমরা প্রথমে আমরা ভগবানকে একবার স্মরণ করি, তারপরে নেক্সট গুরু। গুরু অর্থাৎ সাক্ষাৎ হরি। আমরা একটা কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম না, সাক্ষাৎ হরিতে না সমস্ত শাস্ত্রের উক্ত তথা। তো আমরা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবানের প্রতিরূপ। আমরা তার মধ্যে ভগবানকে খোঁজার চেষ্টা করব, তবেই তো আমরা প্রকৃত রূপে আমরা গুরুর থেকে জিনিস গ্রহণ করতে পারবো। তাই ভগবদ গীতাতে 4 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা আছে, তদ্বিদ্ধি প্রণিপাতে না প্রশ্নে না সেবায়া উপদেশ খান্তি তে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। তো এটা খুব সুন্দর শ্লোক। শ্লোকটির মাধ্যমে এটা বলা হয়, আগে যেমন আমাদের এই জ্ঞান অর্জনের পদ্ধতি কি ছিল ছিল তদ্বিদ্ধি প্রণিপাতে না। কার কাছে প্রণিপাত করতে হবে? গুরুর কাছে গিয়ে, এক সদ্গুরুর কাছে গিয়ে তার কাছে থেকে তাকে সেবা দিয়ে তাকে সন্তুষ্ট করে, তখন যখন যদি গুরু সন্তুষ্ট হয় সেবাতে, আমাকে যে কাজ দিয়েছে সে কাজ যদি সেবায় সন্তুষ্ট হয়, তখন গুরুজিকে বিনয়ী ভাবে প্রশ্ন করতে হবে আধ্যাত্মিকতা সম্বন্ধে, নাকি আমার ছেলে রেজাল্ট কি হবে, আমার ভাই বিদেশে থাকে তার শরীর ঠিক যাচ্ছে না কি হবে গুরুজি। না, গুরুজিকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি কিভাবে হবে, আধ্যাত্মিকতা সম্বন্ধে গুরুজিকে প্রশ্ন করা হবে। তখন গুরুজি দয়া যদি তার যদি মনে কৃপা হয় তবেই সে বলবে। মানে এটা হচ্ছে গুরুকুলের প্রসেস কি, তদ্বিদ্ধি প্রণিপাতে না প্রণিপ্রশ্নে না সেবয়া উপদেশ খান্তিতে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিনাম। তো আমরা তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হবে। কালকে বলেছিলাম না, আপনারা যদি কোনো মুদির দোকানে গিয়ে যদি বলেন 5 কেজি আমাকে দিয়ে দিন, কি নাম, গোলাপ জামুন দিয়ে দিন, ও দিতে পারবে? 5 কেজি মুদির দোকানে দিতে পারবে না। আবার মিষ্টির দোকানে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে 5 লিটার সর্ষের তেল দিয়ে দাও, ও দিতে পারবে না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? যেখানে যেটি আছে। তাই তত্ত্বদর্শী না হলে তার কাছে কৃষ্ণ নেই। যার কাছে কৃষ্ণ আছে সেই কৃষ্ণ দিতে পারবে, তাছাড়া তো দিতে পারবে না। দিতে পারবে? তো সেই জন্য আমাদের একজন তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। তো তত্ত্বদর্শী গুরুর আমরা খবর কোথায় থেকে পাবো, কিভাবে পাবো? তো ওই অ্যামাজনের ডেলিভারির বয়দের মতো যেমন কয়েকজন আছে না, অ্যামাজন যে কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে, কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ করে মাল পাঠায় না, কুরিয়ারের মাধ্যমে পাঠায়। তো ওই রকম অনেক আমাদের মতো ছোটখাটো অনেক লোক আছে যারা এই খবর আপনাদের কাছে পৌঁছে দেয়। যেমন আমরা একে ওকে জোর করে বলি না যে ভাই এসো ভগবদ গীতা শোনো। তো আমাদের কাজ হচ্ছে যে ভগবদ গীতা শোনো, আচার্যরা যেভাবে বলেছে, গুরুজিরা যেভাবে বলেছে সেইভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা, ঠিক? তো আপনাদের সেজন্য আমরা বলি না যে বেশি বেশি প্রচার করুন, বেশি বেশি লোকের কাছে পৌঁছন। ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হয়। আমরা যখন 18 নম্বর অধ্যায় শেষের দিকে পড়ব, তখন আমরা জানবো যে ভগবান কতখানি প্রসন্ন হয় যখন ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিলীন হয়। ভগবান বলছে পৃথিবীতে তার থেকে আর প্রিয় ব্যক্তি কেউ নেই। বুঝতে পারছেন? মানে ভগবান এই লেভেল পর্যন্ত তাদেরকে, আপনারা তো সবাই 18 দিনে যারা কোর্স করেছেন তারা তো অবশ্যই জানেন, তারা তো জানেন 18 নম্বর অধ্যায় 68 নম্বর শ্লোকে তো বলেছিলাম না কি ছিল আমাদের সেখানে? ছিল जो इदं परमं गुह्यं मद्भक्तेषु विदास्यति भक्तिं मयि परम কিত্তা মামেব এষস্যি অসংশয়। ভগবান বলেছিলেন যে এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরের শ্লোকে আরো তার ব্যাখ্যা করে, কি বলে? নাচো তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তম কবিতা নাচো তস্মাদন্য প্রিয়তর ভূমি। বললেন যে পৃথিবীতে এই ভুবনে তার থেকে প্রিয় ব্যক্তি আর কেউ নেই, না ছিল না ভবিষ্যতে আসবে। কার থেকে? যে ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করে। তো ভগবান এইরকম একটা গোল্ডেন চান্স আমাদেরকে দিয়েছে
যে আমরা যেন আমাদের কিছুই করতে হবে না, এই জ্ঞানটাকে শুধু নিয়ে গিয়ে পৌঁছে দিতে হবে। আমাদের তো সেই জ্ঞান নেই যে আমরা কাউকে বোঝাতে পারবো বা শেখাতে পারবো। আমরা শাস্ত্রে যেটা লেখা আছে সেটি একদম, রান্নাঘরে যেটা রান্না হচ্ছে ওইটার গিয়ে সেই খাবারটাই দিয়ে দেয়, ওইটার কোনো খাবার প্রস্তুত করে না। তাই আমরা মানে স্পেশালি যারা চেষ্টা করছি যে অন্যর কাছে পৌঁছানো, আমরা কোনো রকম নিজের বুদ্ধি এখানে লাগানোর চেষ্টা করি না, এবং নেইও বুদ্ধি। তাই যেটা শিখেছি সেটাই যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেইটুকু বুদ্ধি যতখানি লাগে হয়তো ভগবানের কৃপায় সেইটা নিয়ে আমরা কাজ করছি। যে আপনাকে যদি খাবার, যদি সুইগির খাবার যদি আপনাকে একটা হাউস থেকে আর একটা জায়গাতে ডেলিভারি করতে যায়, একটা কিচেন থেকে যদি আপনার বাড়িতে ডেলিভারি করতে যায়, তাহলে তো রাস্তাতে যাওয়ার জন্য তার বাইক লাগবে, অঙ্ক লাগবে, সেই সব বেসিক ফেসিলিটিস গুলো যেন তার কাছে থাকে। তেমনি আমরা স্পেশালি আমি আমি তো ভাবি আমার বুদ্ধি নেই, কিন্তু যে জ্ঞানটা আমি পেয়েছি সেটা যেন আপনাদের কাছে নিয়ে যেতে পারি, আমি এইভাবে ভাবি। ঠিক, তো এইভাবেই আমরা ধীরে ধীরে ভগবত গীতার জ্ঞান অর্জন করবো। আজকে সানডে, আমাদের সানডেতে একটা বিশেষ প্রোগ্রাম হয় প্রত্যেক সানডেতে, সেটা হচ্ছে গত এক সপ্তাহে আপনারা যেটা বুঝেছেন সেটা নিয়ে আমরা একটা আলোচনা করতাম। ঠিক আছে, আপনাদেরকে প্রেজেন্ট করতে দেওয়া হতো। যেহেতু নতুন ব্যাচ আছে, নতুনের অনেক সদস্য আছে, তারা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি। তো আমরা এক নম্বর অধ্যায়, এক নম্বর অধ্যায় থেকে আমরা একটু ইন্টারেক্টিভ সেশন করব। এক নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় যতদূর পর্যন্ত হয়েছে আমরা আজকে ইন্টারেক্টিভ সেশন করব, যে আপনাদের থেকে শুনবো, আপনারা বলবেন, আপনারা আনমিউট করে নিয়ে আপনারা বলবেন একজন একজন করে, সবাই একসঙ্গে বললে কেওয়াস হয়ে যাবে। তো আমরা এইভাবে আমরা একটু বোঝার চেষ্টা করব। কিছু কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন জিজ্ঞেস করবো, আবার কিছু কিছু আপনাদেরকে বলতেও বলবো। এটা পড়া হিসাবে ভাববেন না, এটা হচ্ছে যে আমাদের রিভিশন হিসাবে। আর এমন কেউ ভাববেন না যে একজনকে জিজ্ঞেস করেছি মানে বাকিরা চুপ করে বসে থাকবে না। আপনারাও শুনুন, যাকে জিজ্ঞেস করছি তাকে বাদ দিয়ে বাকিরা সবাই ভাববেন যেন আপনাকে জিজ্ঞেস করেছেন। কি বললাম? আমি বললাম যখন কাউকে জিজ্ঞেস করছি, সাপোজ আমি দীপ্তি ঘোষ মাতাজিকে কিছু জিজ্ঞেস করলাম, দীপ্তি ঘোষ মাতাজি তো বলছেনই, তার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকে ভাবুন যে আপনাকেও জিজ্ঞেস করেছে, তাহলে আপনি কোশ্চিনটার উত্তর কিভাবে দেবেন, তাই না? তো আর দেবেন কিভাবে? মনে মনে আপনি উত্তরটা প্রস্তুত করলেন, এবার প্রস্তুত করে আপনি বসে থাকুন। এবার পরবর্তীতে যখন দীপ্তি ঘোষ মাতাজি যখন বলছে, তখন আপনারা শুনুন, শুনে মেলান আপনার উত্তরের সঙ্গে কতখানি দূর হলো। এবার তারপরে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, আমি যেটা কারেকশন করার চেষ্টা করি, তখন আপনারা একদম মিলিয়ে নেবেন যে আপনার সঙ্গে কতখানি পার্থক্য ছিল। এবার এই শেষের জিনিসটা আপনারা অ্যাকসেপ্ট করবেন। এইভাবেই আমরা এগোবো। ঠিক, তাহলে সবাই আমার সঙ্গে এগ্রিড, বুঝতে পেরেছেন? আমরা আমরা ভগবত গীতা শিখবো টোটাল সাইন্টিফিক প্রসেসে, টোটাল বিজ্ঞানসম্মত উপায়ে আমরা ভগবত গীতা শিখবো। আমরা ভগবত গীতা টোটাল বিজ্ঞানসম্মত উপায়ে শিখবো, যেটা একদম সাইন্টিফিক্যালি প্রসেসড পদ্ধতি। ঠিক আছে, তো আমরা আজকে তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই যে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কোন কোন পার্টিরা জড়ো হয়েছিল, আমি এবার জিজ্ঞেস করবো, নাম ধরে তারা উত্তর দেবে। হ্যাঁ, কারা কারা, কাদের কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? এখানে রুম্পা বিশ্বাস মাতাজি বলুন, আনমিউট করুন। কুরুক্ষেত্রের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? রুম্পা বিশ্বাস মাতাজি বলুন। পাণ্ডব ও কৌরবদের মধ্যে হয়েছিল। পাণ্ডব আর কৌরবদের। হ্যালো, কৌরবরা কত ভাই? হ্যালো, কৌরবদের কতজন ভাই ছিল? হ্যালো, হ্যালো, 100 জন। আর পাণ্ডবদের কত ভাই ছিল? হ্যালো, পাণ্ডবরা কতজন ছিল? হ্যালো, 5 জন। আপনার কথা আসছে না। নেক্সট কোশ্চিন, ভানু প্রভুজি। ভানু প্রভুজি না মাতাজি আমি বুঝতে পারছি না, ভানু প্রভুজি হিসাবেই ধরলাম। আচ্ছা, নেক্সট কোশ্চিন, পাণ্ডবদের পাণ্ডবদের সেনানায়ক কে ছিল জানেন? আনমিউট করুন, আনমিউট করুন। করতে পারবেন? আনমিউট করতে পারবেন? পারবেন না, হচ্ছে না আপনার। নেক্সট, মীরা ঘোষ মাতাজি, পাণ্ডবদের দিকে কে সেনানায়ক ছিল বলতে পারবেন? আচ্ছা, ভানু প্রভুজি আনমিউট করুন তো, আপনার ভিডিও এসেছিল, আনমিউটটা করুন। হ্যাঁ, আপনারা হাত তুলে রাখবেন, খুব ভালো, হাত তুলে রাখুন। ভানু প্রভুজি আনমিউট করুন দেখি। আচ্ছা বলুন, কৌরবদের পক্ষে কে সেনানায়ক ছিল, সেনাপতি কে ছিল কৌরবদের? কৌরবদের সেনাপ্রধান কে ছিলেন? শিবশঙ্কর সাহু প্রভুজি বলুন।
কৌরবদের পক্ষে সেনানায়ক ছিলেন ভীষ্মদেব। ভীষ্ম। আর হ্যাঁ। আচার্য কে ছিল? আর দ্রোণাচার্য। হ্যাঁ, এরা প্রধান সেনাপতি, এরা আসলে সেনাপতি, প্রধান সেনাপতি হিসাবে ছিলেন ভীষ্ম, কিন্তু সেনানায়ক হিসাবে অনেকজনই ছিলেন, ঠিক আছে? তো দ্রোণাচার্য এদের পক্ষে ছিলেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনানায়ক, ঠিক। আর পাণ্ডবদের দিকে কে ছিলেন সেনাপতি? স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। না, ভগবান যুদ্ধ করবো না বলেছে, ভগবান যুদ্ধ করেনি। সেনানায়ক হুম? তাহলে কি অর্জুন? নম্বর শ্লোকটা মনে হচ্ছে, 3 নম্বর শ্লোকটা। ধৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন কে ছিল? অন্য আরেকজন বলুন, জাগনেশ্বর প্রভুজি বলুন, দৃষ্টদ্যুম্ন কে ছিল? দ্রৌপদীর ভাই। দ্রৌপদীর ভাই। একটু বড় পরিচয় হবে, দ্রৌপদীর ভাইয়ের থেকেও। বিরাট রাজার ছেলে। ধ্রুপদ। ধ্রুপদ রাজার ছিল। দ্রুপদ রাজার ছেলে না? আচ্ছা, আর কৌরবদের পক্ষে প্রধান প্রধান সেনানী কারা কারা ছিলেন? পাণ্ডবদের পক্ষে প্রধান যুদ্ধ করার জন্য কারা কারা ছিলেন? 5 নম্বর শ্লোকটি মনে করুন। আপনাদের শ্লোক থেকেই তো জিজ্ঞেস করছি, আপনারা তো শুনেছেন সব, তাই না? কারা কারা ছিল আপনারা তো একবার বাড়িতে ওই বইটি যদি একবারও খোলেন তাহলেই আপনারা জানতে পারবেন না। কাশী রাজস্ব, চৈকিতান, কুন্তি ভোজ, হ্যাঁ, তারপরে দ্রৌপদীর পুত্র, তারপরে অভিমন্যু, তারপরে এর পুত্রগুলো, এইগুলো তো তো সেটাই তো ছিল। আমরা 5টি পয়েন্ট নিয়ে পড়াশোনা করেছিলাম। 5টি পয়েন্টে ছিল কাদের দিকে কারা যুদ্ধ করছে, তাই না? প্রথম কোশ্চেন ছিল তো। তো আমি তো সেখান থেকে আপনাদের জিজ্ঞেস করছি কাদের দিকে কারা যুদ্ধ করেছে। তো পাণ্ডবদের পক্ষে কারা কারা ছিল? পাণ্ডবদেরকে কে রক্ষা করছিল বলুন? কাকলি ভদ্র মাতাজি বলুন, পাণ্ডবদেরকে কে রক্ষা করছিল, রক্ষা করবে বলেছিল? দুর্যোধন। ভীম। পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য ভীম ছিল। আর দুর্যোধনদেরকে রক্ষা করার জন্য কে ছিল অপরিসীম শক্তি নিয়ে? কর্ণ। কর্ণ। না, ভীষ্ম। 10 নম্বর। হ্যাঁ, 10 নম্বর। আমি এটা আমি যতগুলো কোশ্চিন জিজ্ঞেস করেছি সবগুলো 1 থেকে 10 নম্বরের মধ্যে এখন পর্যন্ত আমরা ঘোরাফেরা করছি। অপর্যাপ্তম অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম। তো এখানে বললো যে অপরিসীম শক্তির দ্বারা আমাদের, দুর্যোধন বলছে অপরিসীম শক্তির দ্বারা আমাদের টিমটা নিয়ন্ত্রিত আর রক্ষিত বা সংরক্ষণ করা হচ্ছে বা বাঁচাবে, কিন্তু ওইদিকে সীমিত ক্ষমতা দ্বারা ভীম রক্ষা করছে। তাদেরকে একটু ছোট করে আপনাদের বলেছিলাম না, একদম ম্যানেজমেন্টের ফর্মুলা দিয়ে সোয়াট অ্যানালাইসিস, সোয়াট SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট। তো এই ধরনের অ্যানালাইসিস আছে 10 নম্বর। এই 10 নম্বরটা দিয়ে পুরো ম্যানেজমেন্ট পড়ানো হয় 10 নম্বর শ্লোকটা দিয়ে। আর কারা কারা যারা যুদ্ধ করতে এসেছিল তারা তারা কি ভেবে এসেছিল? যারা 9 নম্বর শ্লোকে দেখুন, যারা দুর্যোধনদের পক্ষে যুদ্ধ করতে এসেছিল তারা কিসের জন্য এসেছিল? দুর্যোধনদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল তারা কি জন্য এসেছিল? বিউটি শাহ মাতাজি বলুন, হ্যান্ডেজ আছে, বলুন। দুর্যোধনকে তার বলুন, দোলা চক্রবর্তী মাতাজি বলুন, যারা ওর দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এসেছিল তারা কিসের জন্য এসেছিল? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি বলুন। দুর্যোধনের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছিল তারা মানে তারা তো ধর্মের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, তারা এসেছিল অধর্মের সঙ্গে যুদ্ধ করতে। তারা তো যুদ্ধ বিশাল ছিল, নানা অস্ত্র। হ্যাঁ, হ্যালো। বলুন, আপনি বলুন। দুর্যোধনের সঙ্গে যেমন কর্ণ এসেছিলেন মানে তার বন্ধুত্ব রক্ষা করার জন্য, যেহেতু কর্ণ কোনোদিন তার প্রাপ্য সম্মান পাননি, সেই সম্মান দিয়েছিলেন দুর্যোধন। কর্ণ সেই জন্য এসেছিলেন। ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন ওই বংশকে রক্ষা করবেন বলে, সেই জন্য ভীষ্মদেব এসেছিলেন। আর যারা মানে কৃপাচার্য, দ্রোণাচার্য, এরা সব রাজসভায় ওই মানে কি বলবো আমাদের
বাংলা ভাষায় বলতে গেলে ওনারা সব চাকরি করতেন আর কি, চাকরি রক্ষার্থে এসেছিলেন। আর আর যারা হচ্ছে প্রজা, যারা মানে তুলনামূলকভাবে প্রজারা যারা ভেবেছিলেন যে পাণ্ডবদের শক্তি সীমিত, আমাদের এই মানে দুর্যোধনের রাজ্যে থাকতে হবে, এক কথায় থাকতে হবে, ফলে তাদের পক্ষেই আমাদের যুদ্ধ করতে হবে, এইভাবে যুদ্ধ করতে আসেনি মাতাজি, প্রজারা যুদ্ধ করতে আসেনি, যুদ্ধ করতে এসছে সেনারা। হ্যাঁ, ওই এক জায়গায় প্রজা মানে কি, হ্যাঁ তবু সরি, একটা তো প্রজা মানে ওই তো প্রজারাই সেনাপতি আর কি, এই সেনাপতি না সেনা আর কি। এবার আমি একটু কনক্লুড করি। ঠিক, যারা যুদ্ধ করতে এসছে তারা দুর্যোধনের মিত্র পক্ষ, ঠিক আছে। ক্ষত্রিয়দের কাজই হচ্ছে যুদ্ধ করা, যারা সৈন্য তাদের কাজই হচ্ছে যুদ্ধ করা, যে কোনো একটি পক্ষ নিতে হবে। তাই অর্জুন দুর্যোধনদের পক্ষে যারা নিয়েছিল, দুর্যোধনের যারা মিত্র পক্ষ তারা নিয়েছিল, তাদের স্বার্থ তারা, দেখুন 9 নম্বর শ্লোকে বলছে, অন্যে চ বহব সুরা মদার্থে ত্বত্ত জীবিতাহা নানা শস্ত্র প্রহারণ সর্বে যুদ্ধ বিশারদ। অনেক যোদ্ধা তাদের জন্য এসেছিল, যারা তাদের ওর দুর্যোধনের জন্য তারা জীবন ত্যাগ করতে রাজি আছে, তাই না? তারা রাজি আছে, তারা অনেক অস্ত্র শস্ত্রে তারা বিজ্ঞ। এবার যারা অঙ্গরাজ্য, যেমন কর্ণ ওর বন্ধু ছিল, তাকে সম্মান দুর্যোধন দিয়েছিল, দুর্যোধন সম্মান দেওয়ার জন্য দেয়নি, দুর্যোধন তাকে ব্যবহার করতে চেয়েছিল পাণ্ডবদের বিরুদ্ধে, ঠিক আছে। সেই জন্য যাই হোক, তো বিভিন্ন এখানে রাজনৈতিক টিক্স থাকে, রাজ্য চালানোর জন্য বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে। তো আমরা এখান থেকে এটাকে প্ল্যাটফর্ম হিসাবেই নিচ্ছি। তাই মোটামুটি যতখানি আমাদের জ্ঞান থাকা দরকার, আমরা ততখানি এখান থেকে জ্ঞান অর্জন করতে চাইবো। আর এবার কে কি শঙ্খ বাজালো বলুন, কে কি শঙ্খ বাজালো 2 নম্বর প্রশ্নে বলুন। কৃষ্ণ, পাণ্ডব এবং কৃষ্ণ, এই যে 6জন, এই 6জন কি কি শঙ্খ বাজালো নাম বলুন। কে বলবেন? হাত তুলুন, যারা যারা বলতে পারবেন হাত তুলুন। পাঞ্চজন্য কে বাজালো পঞ্চজন্য? কৃষ্ণ, তারপরে অর্জুন দেবদত্ত শঙ্খ, অর্জুন দেবদত্ত, তারপরে ভীমের পণ্ডব, ভীমের পণ্ড নাম পর, পণ্ড। বিশাল, একটু অলংকার যুক্ত হবে তার সঙ্গে। হ্যাঁ, তারপরে আর একজন কবিতা দলের মতো বিজয়, অনন্ত শঙ্খ, অনন্ত অনন্ত- বিজয়, যুধিষ্ঠির, অনন্ত বিজয়, অনন্ত যুধিষ্ঠির। বিজয়াঙ্গরাজ কুন্তিপুত্র যুধিষ্ঠির। অনন্ত বিজয়, অনন্ত বিজয় শঙ্খ, শঙ্খের নাম অনন্ত বিজয়। আর কে বাজিয়েছিল? রাজা কুন্তিপুত্র, যুধিষ্ঠির। আর তারপরে নকুল সহদেব কি বাজালো? সুঘোষ, হরে কৃষ্ণ, সুঘোষ আর মণিপুষ্প। তো মণিপুষ্পম, মণিপুষ্পকম, ঠিক। তো তারপরে এবার বলুন, অর্জুন রাজ্যে জিতবে তার 5টি ইন্ডিকেশন বলুন। পাণ্ডবদের যে জয় হবে তার 5টি চিহ্ন বলুন। আনমিউট করে বা হাত তুলুন আগে, বলুন। ব্রিটিশ মাতাজি বলুন, 5টি সংকেত বলুন যার দ্বারা বোঝা যায় যে পাণ্ডবরা জয়লাভ করবে। রথের উপরে ধ্বজা ছিল হনুমানের, ওকে, 1, 2 বলুন। আর স্বয়ং ভগবান সেই রথে বসেছিলেন, ওকে, 3। আর যুদ্ধটা ছিল ধর্মের, ধর্মক্ষেত্র, ধর্মযুদ্ধ। 3টে হলো, তারপরে আর দুটো বলুন। আর আর মনে পড়ছে না। বলুন দিলীপ কুমার বাবু। প্রভু, যে শঙ্কটা বাজিয়েছে শ্রীকৃষ্ণ, সেই শঙ্কটা পঞ্চজং শঙ্কটা একটা তার মধ্যে পয়েন্ট। ওকে, 4 নম্বর হলো। 5 নম্বরটি বলুন, ওটি একটি দিব্য শঙ্খ। হ্যাঁ, 5 নম্বরটি রথটা ছিল উত্তম রথ। রথ, উত্তম রথটা দিব্যরথ ছিল, দিব্যরথ ছিল। আর দিব্যরথ ছিল, উত্তম হচ্ছে দিব্যরথ ছিল। এই 5টি কারণ। এবার বলুন 5টি কারণ বলুন অর্জুন যুদ্ধ করতে চাইছে না, তার 5টি কারণ বলুন। অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, তার 5টি কারণ কি? গুরুজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে নারাজ আর কি। হ্যাঁ, আত্মীয় স্বজনদের মৃত্যু প্রথমে গুরুজনদের হত্যা করতে, গুরুজনদের উপর অস্ত্র চালাতে আচ্ছা আর কি, নিরুৎসাহ। পিতামহ দ্রোণ, কীর্তি শাহ
ওদেরকে হত্যা করতে চাইছিল না। একজন করে বলুন। তৃপ্তি শাহ মাতাজি বলুন, দুটো পয়েন্ট বলুন। একটা তো কুলক্ষয়জনিত, উনি যুদ্ধ করতে চাইছিল না। দ্বিতীয়ত উনি কাকে দেখাবে, যুদ্ধের পরে সবাই যদি মারাই যায়, সেটা কাকে দেখাবে, এই দেশ শাসন করে বা জয় হয়ে কাকে দেখাবে? সেটা হলো 2 নম্বর। 1 নম্বরটা কি বললেন? কুলক্ষয়জনিত। কুলক্ষয়জনিত। ওকে, দুটো কুলক্ষয়জনিত। আর আর দুটো, আর কেউ বলুন। কবিতা দলুই মাতাজি বলুন। প্রথমে তারা গুরুজনকে বিশ্বদেব, দ্রোণাচার্য এদেরকে হত্যা করতে পারবে না। আত্মীয় স্বজনকে সব আত্মীয় স্বজন দেখলো যে সবাই আত্মীয় স্বজন এসে, ওদেরকে হত্যা করতে পারবে না। ওদেরকে হত্যা করে আমি কি করব? পারবে না কেন? গায়ে শক্তি নেই না? কেন পারবে না না? না না, ওদেরকে হত্যা করে দিয়ে আমি কাকে নিয়ে সংসার পাপের ভাগী থাকবো? হবে। রাজ্য গুরু কিসের জন্য? কিসের জন্য বলুন। রাজ্য জয় পাপের করবো? ভাগী হবে। একজন করে কথা বলবেন, একজন করে কথা বলুন, একজন করে। হ্যাঁ, যাকে জিজ্ঞেস করেছি সেই বলবেন। তো তাহলে তো সে যুদ্ধ জয় করে দেখাতে পারবে না, সে 2 নম্বর পয়েন্টই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবে না, আমি কাকে দেখাবো? হ্যাঁ, তো আমি সেটা তো, সবাইকে মেরে দিলাম। সেটা তো 2 নম্বর পয়েন্ট মাতাজি তো বললেন যে রাজ্য জয় করে আমি যুদ্ধ করে জিতে আমি কাকে দেখাবো, যে সুখটা কিভাবে ভোগ করবো। উদাহরণ দিয়ে বলেছিলাম না, একটা ছেলে ফার্স্ট হয়েছে, মাস্টারমশাই এসে বাড়িতে চুপ করে তাকে ফার্স্ট হওয়ার সার্টিফিকেটটা দিয়ে গেল, সে ছেলে কি আনন্দিত হবে? ফার্স্ট হয়ে হবে না, কারণ সে তো কাউকে দেখাতে পারছে না, মাস্টারমশাই মানা করেছে। তো তেমনই অর্জুন যদি সকলকে মেরে যুদ্ধ জয় করে রাজা হলো, দাদা ওরা সবাই মিলে জিতলো, কিন্তু কাউকে যদি দেখানোর না থাকে, তখন তারা আনন্দিত হতে পারবে? পারবে না। তো তাহলে আমাদের কি কি জানতে হবে? প্রথমে বললেন যে কুলক্ষয়জনিত একটা, ঠিক। তারপরে 2 নম্বর হচ্ছে, 2 নম্বর বললো যে যুদ্ধ জয় করে আমি সুখ কাকে দেখাবো, গেল। 3 নম্বর বলুন, 3 নম্বর। বর্ণসংকর। বর্ণ, yes, বর্ণসংকর। কুলক্ষয় হলে কুল ধর্ম বিনষ্ট হবে, ফলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হবে। তারপরে কুলবধূরা কুলসিত হবে। তারপরে পিণ্ডদান ক্রিয়া ব্যাহত হবে, শ্রাদ্ধাদি পিণ্ডদান ক্রিয়া হয়ে উঠবে, কুলস্ত্রীরা অসচ্চরিত হয়ে উঠবে। তারপরে বর্ণ সংকর হবে, মানে অযাচিত সন্তান হবে, পিতৃদান তর্পণ ইত্যাদি হবে না। হ্যাঁ, তারপরে কুকর্মের ফলে তার ঐতিহ্য, মানে বংশের ঐতিহ্য নষ্ট হবে। তারপরে সেই সন্তানাদি, যেসব সন্তানাদি সৃষ্টি হবে তারা জাতি ধর্ম বিনষ্ট করবে। ঠিক আছে, তো শেষে কি হলো? শেষে ওর মনের মধ্যে কি হলো? অর্জুনের মনের মধ্যে অর্জুন পাপের ভাগী হতে চাইছে না। অর্জুন ভাবছে যে এই লোকটা নরক ভোগ করবে। কারা? যাদের মৃত্যু, যেহেতু তাদের শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া হবে না, তাই তারা নরক ভোগ করবে। আর অর্জুন কারণে তারা লাগবে অর্জুনের গায়ে, পাপ অর্জুনের লাগবে, সেই জন্য অর্জুন যুদ্ধ করতে চাইছিল না। আর কারণে সবাই পাপ করবে, সেই জন্য অর্জুন ভাবছে যে আমি দোষী। কারণ অর্জুন কেন দোষী ভাবছে এখানে? কারণ অর্জুন ফল দেখছে, ফল। অর্জুন দেখছে ফল, যুদ্ধের ফল। তো আমরা ভগবত গীতাতে, পুরো ভগবত গীতাতে আমরা একটা জিনিস পড়বো, কাজ করো কর্তব্য হিসাবে, ফল হিসাবে নয়। এটি বারবার বারবার আমাদের উল্লেখ থাকবে, আমরা এটি জানবো। তো তাহলে আমরা 1 নম্বর শেষে, আর অর্জুনের কি কি দৈহিক পরিবর্তন হয়েছিল, দৈহিক মানসিক পরিবর্তন হয়েছিল বলুন তো? 1 নম্বর অধ্যায়ে কি কি দেখলাম? কি কি দৈহিক মানসিক পরিবর্তন হলো অর্জুনের? ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে ব্রাহ্মণ ধর্মের উদয় হয়েছিল তার মধ্যে। তার মধ্যে একটু বর্ণসংকর হয়েছিল, ব্রাহ্মণত্ব এসে গেছে। ঠিক আছে, সেটা ওর পজিটিভ পয়েন্ট। ও ভক্ত, ও পরম বড় ধরনের মানুষ ওর মধ্যে আছে, কিন্তু কিছু অজ্ঞানতাও ওর মধ্যে বিরাজ করছিল। কিন্তু যে দৈহিক পরিবর্তন কিছু হয়েছিল, সেগুলো কি? শরীর কাঁপছিল, রোমাঞ্চিত হচ্ছিল, হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছিল, আর ত্বক জ্বলে যাচ্ছে, ত্বক জ্বলে যাচ্ছে, আর গান্ডি খসে পড়ছে, শরীর কম্পিত কাঁপছে, রোমাঞ্চিত হচ্ছে, কাঁপছে, রোমাঞ্চিত হচ্ছে। আর একটা রয়ে গেল, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, হাত থেকে তার ধনুক পড়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। তো এইগুলো হলো পরিবর্তন। তাহলে আমরা এই পয়েন্ট ওয়াইজ আমরা যদি মনে রাখি, টোটাল 1 নম্বর চ্যাপ্টারটা কারা কার দিকে যুদ্ধ করলো, আর তারপরে কে কি শঙ্খ বাজালো, তারপরে অর্জুনদের জেতার কি কি উপায়, মানে কি কি সংকেত আসলো,
তারপরে অর্জুনের যুদ্ধ না করার কারণগুলো কি কি, আর অর্জুনের মধ্যে কি পরিবর্তন আসলো, হলো আপনাদের 1 নম্বর অধ্যায়? বলুন এবার আমায়, আর কিছু আছে 1 নম্বর অধ্যায়ে? বোঝা গেছে? 1 নম্বর অধ্যায়টি বোঝা গেছে? আমার মনে হয় এর বাইরে আর কিছু হতে পারে না, একদম আমরা খুঁটিনাটি পড়ে নিয়েছি, তাই তো? রিবল সামারি হয়ে গেল। সামারি হলো, রিভিশন হলো, ট্রাভেল করলাম ওর মধ্যে। প্রভুজি আমরা প্রেসই করতাম একটা, না বড়টা পড়ে তার থেকে ছোট করা সারসংক্ষেপ। হ্যাঁ, তো সেটাই। ও আরেকটা আছে 6 ধরনের আততায়ী। আততায়ী একটা রয়ে গেছে, যে আততায়ী কাদের বলা হয়? আততায়ী হ্যাঁ, 6 ধরনের যে আততায়ী তারা অর্জুন বলছিল না এদেরকে হত্যা করলে পাপ হবে। ধর্মের মধ্যে আছে। হ্যাঁ, অর্জুন বলেছিল না যে এদেরকে হত্যা করলে পাপ হবে, তাই ভগবান কি বললেন যে আততায়ীদের হত্যা করলে কখনো পাপ হয় না। তাই আততায়ী কারা? 6 ধরনের আততায়ী কি বলতে ঘরে পারবেন? আগুন লাগানো, ঘরে ঘরে আগুন লাগা, মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করা, হরণ করে, বলুন না দেখি। লুণ্ঠন করা, হ্যাঁ, আর জমি দখল করা, মারাত্মক অস্ত্র জমিকে দিয়ে দখল মেরে ফেলা, করে, ধর্মপত্নী যে হরণ করে, হ্যাঁ, ধনসম্পদ লুট করা, যে বীজ দান করে অন্য কাউকে, যদি বীজ দান করে সেও আততায়ী হবে। দান হয় না, বিষ দান হয় কখনো? বিষ খাওয়ায় আর হ্যাঁ, বিষ খায়, ঘরে যে বিষ খাওয়ায়, দেখি। হ্যাঁ, কাউকে অন্য কেউ বিষ যদি বিষ খাইয়ে দেয় অন্যকে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি? আগুন লাগিয়ে দেয়। আমারি করলে কি হলো? এক হচ্ছে বিষ দান করাই, যদি বলেন কাউকে খাবারে বিষ মেশানো হলো। 2, কারোর ঘরে আগুন লাগানো হলো, কারোর জমি কেড়ে নেওয়া হলো, কাউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলো, কারোর স্ত্রীকে হরণ করা হলো, আর ধন সম্পত্তি লুট করা হলো। তাই এই 6টি হচ্ছে কাজ যদি করা হয় তাহলে এগুলো তাদেরকে বলে আততায়ী। আর যারা এই কাজটি করে তাদের হত্যা করলে কোনো পাপ হয় না। তবে পাপ আর অপরাধের মধ্যে পার্থক্য আপনাদেরকে বলেছিলাম। পাপ কাকে বলে, আর দেশের নিয়ম অনুযায়ী যদি না মানে তাহলে আমরা বলি অপরাধ, ক্রাইম বলি। তো ক্রাইম আর পাপ এর মধ্যে পার্থক্য কি? যে ভায়োলেশন অফ কান্ট্রিজ রুল ইজ কল ক্রাইম। আমাদের দেশের নিয়মকে যদি আমরা অবজ্ঞা করি, না মেনে চলি, তাহলে সেটা হলো অপরাধ, ক্রাইম। আর যদি আমরা ভগবানের নিয়ম যদি না মানি তাকে বলা হয় পাপ, তাই তো? যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন একটা ছাগলকে হত্যা করে তার মাংস বিক্রি করা দেশের নিয়মে অপরাধ নয়, অপরাধ নয়। কিন্তু আপনারা রাস্তার ধারে কত দোকান দেখতে পান, তাই না? কিন্তু ভগবানের নিয়মে একটা পশুকে হত্যা করা একটা পাপ, ঠিক? কারণ ভগবান বলেছে সবাই আমার সন্তান। তো এইভাবে আমাদের জানতে হবে যে আবার এমন জিনিস আছে, এই যে আততায়ীকে হত্যা করা পাপ নয়, আবার দেশের নিয়মে সেটা কিন্তু অপরাধ, আপনি কাউকে হত্যা করতে পারেন না, তাই না? তো এইভাবে দেশের নিয়ম আর আমাদের ভগবানের নিয়মের মধ্যে ছোট ছোট পার্থক্য রয়েছে। এবার 2 নম্বর অধ্যায়ে চলে আসছি। হ্যাঁ, যখন ভগবান প্রথম কথা বললেন, ভগবান প্রথম কি কথা বললেন? ভগবান প্রথম কি কথা বললেন অর্জুনকে? প্রথম শব্দটি বলুন, প্রথম শব্দটি। অনার্যের মতন কথা বলছে আর প্রথম শব্দটি বই না দেখে প্রথম শব্দটি। বিষাদেতে সমচ্ছন্ন অর্জুনের মন, অশ্রু ভারাক্রান্ত তার উভয় নয়ন। অর্জুনের এই অবস্থা পরিনিরক্ষণ সম্ভাষী বলেন তারে শ্রীমধুসূদন। কি বললো? কুতস্থা তস্মিলমিদম। কুতস্থা, কোথায় থেকে পেলে? কোথায় থেকে পেলে? কুতস্থা মানে প্রথমেই প্রশ্নবোধক প্রশ্ন দিয়ে শুরু করছে, কোথায় থেকে তোমার মধ্যে এইসব উল্টোপাল্টা কথা মাথার মধ্যে এসছে ঘোর সংকটের সময়ে? হে অর্জুন, এই ঘোর সংকটের সময়ে তোমার মধ্যে এইসব উল্টোপাল্টা কথা কোথায় থেকে মনে আসছে? তুমি তো একজন ক্ষত্রিয়, ওঠো। হ্যাঁ, নপুংসকের মতো কথা বলছো তুমি একটা ছেলে, বা আপনি ছেলেকে এবার কি বলে বকছেন যে তুই এত ভালো র্যাঙ্কিং করেছিস, তুই এত ভালো পড়াশোনা জানিস, আর তুই আজকে বলছিস তুই ডাক্তারিতে ভর্তি হবি না, এমসে যাকে নিয়ে গেছেন। তেমনি অর্জুনকে বলছে তুমি ক্ষত্রিয় না, তুমি বীর। কুতস্থা কস্মিলমিদম। হ্যাঁ, তোমার কোথা থেকে এই তোমার মধ্যে এই জিনিসগুলো ঢুকলো, এই যে তোমার মধ্যে, আর তোমার মধ্যে নপুংসতা কিভাবে আসলো? তোমার হৃদয়ের ছোট দুর্বলতাকে তুমি দূর করো, ওঠো, উঠে তুমি রেডি হও, তুমি বসে যুদ্ধ করার জন্য তৈরি হও। তারপরে অর্জুন তো পরে বলবে, তার আগে অর্জুনকে একটু বকেই দিল। কিভাবে বকলো ভগবান?
বললো না, কুতস্তা কস্মিলমিদং বিষমে সমুপস্থিতম, এরকম বিষম পরিস্থিতিতে তোমার মধ্যে এইসব কোথায় থেকে আসলো? অনার্য মানে অজ্ঞদের মতো কথা বলছো। জুষ্টম অস্বর্গম, তোমাকে স্বর্গ পাওয়াবে না, অকীর্তি কর্মের জন্য তোমার অপযশ দেবে সবাই। তাই অর্জুনকে বলল যে তোমার মধ্যে এই সব উল্টোপাল্টা কথা কোথায় থেকে আসলো, যার জন্য তোমার কি হবে, তোমার যশ তুমি তো পাবেই না, আর তার থেকে তুমি এই ঘোর সংকটকালে তোমার মধ্যে এমন কলুষতা এসছে যে তোমাকে অনার্যের মতো কথা বলছো। তোমার মতো ব্যক্তি অর্জুনের এটা একদমই শোভা দেয় না। তাই তারপরে পরের শ্লোকে ভগবান অর্জুনকে কি বললো, ক্লৈবং মাস ন গম পার্থ নৈতত্য উপপদ্যতে। হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। হ্যাঁ বলিए মাতাজি। হরে কৃষ্ণ। ভগবান বললেন, যাহাদের তরে শোক কেহ নাহি করে, কেন পার্থ শোক করো তাহাদের তরে। মুখে তবু বাক্য বলি পণ্ডিত সমান, কার্যকালে অন্য রূপ দেখি বিশ্বমান। আচ্ছা, জন্ম মৃত্যু ধ্রুব সত্য, জানে বিশ্বজন, শোক নাহি করে তারা ইহার কারণ। তুমি আমি আর ওই নিরপ্রতি সকলে, ছিলাম আজি রহিব জানিও সর্বকালে। রঙ্গমঞ্চে অভিনয় করিতেছে সবে, এই আশা যাওয়া তাই চিরদিনই রবে। পড়ুন মাতাজি, পড়ুন মাতাজি। কমা পড়তে বলছেন। রঙ্গমঞ্চে অভিনয় করিতেছে সবে, এই আশা যাওয়া তাই চিরদিনই রবে। কৌশল যৌবন যারা মৃত্যুর বিধান, নরদেহে চিরকাল রবে বিদ্যমান। দেহের এই অবস্থা আনতে হয় যে মরণ, শোক করা অনুচিত তাহারও কারণ। ইন্দ্রিয় কারণে সুখ দুঃখ আদি হয়, ধ্রুব সত্য এই বাক্য জানিও নিশ্চয়। ইন্দ্রিয় সংযত এই কার্য সমুদয়। খুব সুন্দর ভাবে বলেছেন আপনি যে ওই 13 নম্বর শ্লোকটি যে কি আছে, মাত্রা স্পর্শেস্তু পন্থেও শীতোষ্ণ সুখ দুঃখ অগমন অপায়নীয় নিত্যস্য তাংশু তিতিক্ষস্য ভারত, যে ইন্দ্রিয়র কারণে সুখ দুঃখ হয়, ওটি বাংলাতে ওইভাবে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে ফাইন। তো আমরা কতদূর পর্যন্ত পড়েছি আপনাদেরকে, এই যে 2 নম্বর অধ্যায়ে যখন ভগবানের কাছে অর্জুন এসে সারেন্ডার করার আগে, ভগবানের কাছে এসে সারেন্ডার করার আগে পর্যন্ত অর্জুন তার নিজের যত ধরনের কষ্টের জায়গাগুলো ছিল সবগুলো ব্যক্ত করেছে। অর্জুন নিজের মনের মধ্যে যত কষ্ট টষ্ট ছিল, প্রথমের দিকে তো যুক্তি দেখালো যে আমি করব না, এই করলে এই হবে, কুলক্ষয় হবে, পাপ হবে, নরকে পৌঁছবো, পুরো বর্ণ সংকর হবে, আর আমি এদেরকে হত্যা করে আমি কি রাজ্য ভোগ করব, এইসব ভেবে ওর হাত পা কাঁপলো, ওর হাত পা অবশ হয়ে গেল, মুখ শুকিয়ে গেল, ত্বক জ্বালা করলো, হাত থেকে গান্ডীব খসে পড়লো, মনে মনে ভাবলো বা ইঙ্গিতে বোঝালো ও যুদ্ধ করবে না বলে বসে গেল। ঠিক তারপরে এবার সঞ্জয় ইন্ট্রোডিউস করে দিল, এবার অর্জুনকে এবার ভগবান বলতে শুরু করলো। প্রথমবার ভগবান যে কথাটি বললো কুতস্তা দিয়ে শুরু করেছে ভগবান। প্রথম শব্দ ভগবান যেটা ভাগবত গীতায় বলেছে, কুতস্তা কস্মিলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম কীর্তি কর্মার্জুন। ঠিক আছে, এই বলে ভগবান বলতে শুরু করলো, ভগবান একটু বকেই শুরু করলো তোমার মধ্যে এইসব কোথা থেকে এসছে। তারপরে অর্জুনকে বললো, তুমি ক্রোধের মতো, তুমি নপুংসকের মতো কথা বলছো, হে বীর অর্জুন, তুমি উঠে দাঁড়াও। তারপরে এবার অর্জুনের মনের মধ্যে আরো কিছু জমানো আছে, অর্জুন সেই কথাগুলো বলছে। কি কথা জমানো আছে অর্জুনের মনের মধ্যে? অর্জুন বলছে যে এই গুরুজনদেরকে আমি কি করে হত্যা করব। একটা জিনিস আপনি ভাবুন, আপনি একটা কোচিং সেন্টারে পড়াশোনা করেন না, আপনি একটা কোচিং সেন্টারে পড়াশোনা করেন, সেখানে কোচিং সেন্টারে টিচার আছে, আর যাদের কাছে আপনি ফিজিক্স শেখেন, ম্যাথমেটিক্স শেখেন, ইংরাজি শেখেন, আর একটা পরীক্ষা হচ্ছে। এবার ওখান থেকে শিখে আপনি একটা চাকরির পরীক্ষার জন্য গেছেন। এবার চাকরির পরীক্ষাতে গিয়ে আপনি দেখছেন যে ওই টিচারগুলো পরীক্ষা দিতে এসছে, যাদের কাছে আপনি শেখেন তারাও পরীক্ষা দিতে এসছে। এবার তখন আপনার মনের মধ্যে কি হবে?
যে এদেরকে আমি বিট করে আমি চাকরি পরীক্ষাতে জয়লাভ করব, না এদেরকে আমি সিটটা ছেড়ে দিয়ে চলে যাব? কি মনে হবে তখন? যে গুরুজনদেরকে আমি কি বিট করার চেষ্টা করব, না আমি এদেরকে সিটটা ছেড়ে দিয়ে, এদের কাছ থেকে যে শিখেছি আমি তো জানি কি প্রশ্ন আসলে আমি লিখতে পারবো, কিন্তু এরা তো গুরুজন, তো এই গুরুজনদেরকে অবমাননা করা কি ঠিক হবে? তো অনেকটা অর্জুনের মনের মধ্যে এই জিনিসটা এসছে, অর্জুনের মনের মধ্যে এটা এসছে যে যার কাছ থেকে শিখেছি, যার কাছে বড় হয়েছি, আর তার কাছ থেকে নিয়ে আমি কিভাবে আমি তাদের বিরুদ্ধেই সেটাকে প্রয়োগ করব, তাই না? তাদের বিরুদ্ধেই হয়ে যাচ্ছে তো। কারণ যদি একজনকে সিলেকশন করে, হয় অর্জুন যাবে না হলে দুর্যোধন যাবে, তাই তো। কিন্তু যেহেতু কৌরবদের দিকে ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য, তারপরে ভীষ্ম, এরা সব তাদের দুর্যোধনের পক্ষে যুদ্ধ কেন করছিল? কারণ তারা রাজার পক্ষে যুদ্ধ করবে বলে। তৎকালীন রাজাকে ছিল দুর্যোধন ছিল, ঠিক? তো এইভাবে অর্জুনকে ভগবান একটু উৎসাহিত করলো, কিন্তু ভগবান অর্জুনের সঙ্গে কি আছে? ভগবান আছে। মানে যাই করুন ও জিতবেই, যতই খেলা যাই হোক। লাস্ট ওভারে যদি 5টা 6 মারতে হয়, একটা ওভারে একটা বলে তাই মারবে ভগবান, মানে এইরকম ভেবে নিতে হবে। যেটা অসম্ভব সেটাও সম্ভব ভগবানের দ্বারা, ঠিক? তো অর্জুন রাজ্যে জিতবেই, কিন্তু থ্রিলের সঙ্গে জিতছে, ঠিক আছে? তো এইভাবে যখন যুদ্ধটা শুরু হবে, তার আগে অর্জুনকে, এইবার যখন ভগবান যখন অর্জুনকে একটু বকে বললো, তখন অর্জুন বললো কি করে আমি গুরুদেরকে হত্যা করবো? গুরুদেরকে হত্যা করে তার থেকে বরং আমি কি করব? কি বললো? কি করে খাবো? কি করে খাবো? খাবো। একজন ক্ষত্রিয়, আপনি ভাবতে পারেন? এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করলাম, তাই না? ক্ষত্রিয় একজন, সে বলছে ভিক্ষা করে খাবো। তার মধ্যে তাহলে এটার নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক আর পজিটিভ দিক দুটো আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করবো। নেগেটিভ দিক কি? সে কর্তব্যে অবহেলা করছে, সে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, ক্ষত্রিয়, তাই তো? ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধে চ পলায়নম, আমরা পড়ি না? তেজ ধৃতির্দাক্ষং যুদ্ধে চ পলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম, পড়েছি তো আমরা 18 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোকে পড়েছি আমরা। তো ক্ষত্রিয় ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যে তেজ, পরাক্রম, এগুলো থাকবে। তারপরে যুদ্ধের থেকে সে পলায়ন করবে না, দান করবে, আর ঈশ্বরের প্রতি তার ভক্তি থাকবে, এগুলো থাকবে। কিন্তু এর মধ্যে কোথাও তো অহিংসা বলা হয়নি, হয়েছে কোথাও অহিংসা অক্রোধ বলা হয়েছে? ওগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম, অহিংসা অক্রোধ। কিন্তু প্রয়োজনে ক্ষত্রিয়কে হিংসা করতে হবে। তাই অর্জুনকে ভগবান কি বললেন? ভগবান বললেন যে তুমি ওঠো, উঠে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তোমার মধ্যে যে পরিবর্তন এসছে সেটি তোমার জন্য এখন শোভা পায় না। আর একটা জিনিস, অর্জুন বলছে ভিক্ষা করে খাবো, এখান থেকে আর একটা কি পজিটিভ কি প্রমাণ করা যায়? অর্জুন এত বড় যোদ্ধা হয়েও তার মধ্যে পরম বিরক্তি আছে, তার মধ্যে চরম ত্যাগ আছে। সে সবকিছু ত্যাগ করতে পারে, বৈরাগ্য, এক মুহূর্তের জন্য সবকিছু সে ত্যাগ করতে পারে। তো এটা হচ্ছে অর্জুনের মধ্যে পরম গুণ, ঠিক আছে? তবে কোন গুণটি কোথায় প্রয়োজন সেটি আমাদের দেখতে হবে। মায়েরা সন্তানদেরকে স্নেহ করে, ভালোবাসে, আবার শাসনও করে। তো কখন শাসন করবে আর কখন ভালোবাসবে সে দুটো আলাদা আলাদা জায়গা, তাই তো? তাই অর্জুন কখন ত্যাগ করবে আর কার কাছে ত্যাগ করবে আর কাকে হত্যা করবে সেটি আলাদা আলাদা জায়গা। যখন ক্ষত্রিয় হিসাবে কাজ করবে তখন তাকে যুদ্ধ করতে হবে, আর যুদ্ধের ফলকে ত্যাগ করা আবার তার চরম বিরক্তির উপায়, তাই না? তখন ভাবলে হবে না যে এদেরকে হত্যা করে আমি যে রাজ্যটা পাবো, রাজ্য ভোগ করার জন্য আমি কাকে দেখাবো, কারণ তার মধ্যে ভোগের স্পৃহা যদি জন্মে যায় তখনই সে ফলটা দেখছে, তাই না? তাই ভগবান কি বলেছে? তুমি কর্মটা করো, তুমি কর্ম করো, তোমার এখানে ফল গ্রহণ তোমাকে করতে হবে না, ফলের জন্য তুমি দেখবেই না, তুমি কর্মটা যে তুমি কর্তব্য হিসাবে করো। কিন্তু অর্জুন কিভাবে যুদ্ধ করলো শেষে আমরা কি দেখলাম? কিভাবে যুদ্ধ করলো অর্জুন কিভাবে যুদ্ধ করলো শেষে? কি হিসাবে? একভাবে নিজেকে সমর্পণ করে দিয়ে ভগবানের আদেশ আর কি পালন করার জন্যই নিজেকে সমর্পণ করে ভগবান যে আদেশ দিলেন সে আদেশ পালন করার জন্য উনি যুদ্ধ করলেন। একদম ঠিক। সে আদর্শে ভগবানের ভক্ত হলো। কি হলো? ভগবানের ভক্ত, ভগবানের দাস, ভগবানের সেবক। এবার ভগবান যা আদেশ দিচ্ছে সে পালন করছে। অর্জুন যুদ্ধ করতে গেল না, কি করতে গেল? অর্জুন বলল না অহং যুদ্ধম গচ্ছামি, বলেনি। কি বললো? করিষ্যে বচনং তব, করিষ্যে বচনং তব, তোমার আদেশ পালন করছি আমি। আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি, ঠিক?
ওর আদেশের মধ্যে যুদ্ধটা আছে। যুদ্ধ যদি বলে অর্জুন, তাহলে নিজের ইচ্ছা দিয়ে বলছে কি কাজ করতে যাচ্ছে। কিন্তু যখন ভগবানের আদেশ পালন করতে যাচ্ছে, তখন ভগবানের আদেশের মধ্যে আছে যুদ্ধ করে, যুদ্ধ করতে যাচ্ছে। তার মানে অর্জুন নিজের কোনো বুদ্ধি ব্যবহার করলো না, কি করলো, ভগবান যা বললো তাই করলো। তো আমাদের ভগবানের প্রতি সমর্পণ এই প্রকার হতে হবে যে ভগবানের জন্য সমস্ত কিছু, যে কোনো কাজই আমি করছি তার ফল ভগবানের, আমার কোনো দায়িত্ব নেই। এইটাই হচ্ছে সমর্পণের সর্বোচ্চ পরাকাষ্ঠা বলে। পরাকাষ্ঠা মানে হচ্ছে সর্বোচ্চ সীমা। তো অর্জুন এইভাবে বলার পরে অর্জুন কি হলো, অর্জুন আরো ব্যক্ত করলো যে এই রক্তে ভেজা রাজ্য শাসন করে আমার কোনো লাভ হবে না। কারণ সে ফল দেখছে, আবার ফল দেখছে, মানে ফাঁসছে। ফল যখনই আমরা ফলের দিকে তাকাবো তখনই আমরা ফাঁসবো। তাই অর্জুন কর্তব্য হিসাবে শেষে যুদ্ধটা করেছিল। ঠিক, এবার 7 নম্বরে গিয়ে অর্জুন কি করলো? 7 নম্বরে গিয়ে অর্জুন কি করলো বলুন? 7 নম্বর, যেটা আমার জন্য শ্রেয় সেটা আমাকে বলুন, আমি আপনার শরণাগত হচ্ছি। হ্যাঁ, অর্জুন বুঝতে পারলো যে ও ঠিক মতো বুদ্ধি কাজে লাগাতে পারছে না, তাই একজন গুরুর শরণাপন্ন হলো। তার কাছে গেল, গুরুর শরণাপন্ন। যখন আমরা নিজেরা কোনো কিছু করতে পারি না, তখন কারো সাহায্য নেই। কার সাহায্য নেব আমরা? যে জানে, তাই তো, একজন সদ্গুরুর সাহায্য নেব। তাই অর্জুন নিজে ঠিক বুঝতে পারছিল না কি করব, তাই ভগবানের কাছে শরণাগতি লাভ করলো। করে কি বলল? ভগবানকে কি বলল? যে আমি তোমার শিষ্য হলাম, তুমি আমাকে যেটা শ্রেয়। তাহলে আমরা দুটো কথা শিখেছিলাম, একটা হচ্ছে শ্রেয় আর একটা প্রেয়। বলুন, কেউ ব্যাখ্যা করুন, শ্রেয় আর প্রেয় কি? শ্রেয় হলো দীর্ঘকালীন ভালো, হ্যাঁ, প্রেম হলো তৎকালীন ভালো। হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘকালীন ভালোটার আমরা যে ঈশ্বরের চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে শ্রেয়। আর শ্রেয় আর আমাদের ইন্দ্রিয় সুখভোগের যে চিন্তা সেটা হচ্ছে প্রেয়। ঠিক। তো আমাদের প্রেয় তৎক্ষণিক সুখ দেয়, ক্ষণিকের সুখ দেয়, কিন্তু শ্রেয় দীর্ঘকালীন সুখ দেয়। ওই সকাল 9টার সময় বাচ্চার গিলি ডান্ডা খেলা, মনে রাখবেন এটা, তাহলে আপনাদের মানে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শ্রেয় আর প্রিয় জেনে গেলাম। তাহলে ভগবানকে অর্জুন কি বলে? যশ্রেয় সন্নিশ্চিতম, নিশ্চিত ভাবে বলো আমাকে। হ্যাঁ, ব্রুহিতন্মে, আমাকে তুমি নিশ্চিত ভাবে বলো যে আমার জন্য কোনটা করা ঠিক হবে। ঠিক, তারপরেও অর্জুন আরো বলে ফেললো 8 নম্বরে গিয়ে। 8 নম্বরে গিয়ে কি বললো অর্জুন? 8 নম্বরে গিয়ে আরো কিছু ও বললো, যেটা ও কেন এগুলো, ওর মধ্যে কার্পণ্য দোষ এসে গেছে। সাথে বললো কার্পণ্য দোষটা কি? কৃপণ কাদের বলে? বলুন, কৃপণ কাদেরকে বলে? যার জ্ঞান আছে কিন্তু সে জ্ঞান বিতরণ করে না। যে কোনো জিনিস আছে কিন্তু প্রয়োজনে খরচা করে না, মানে কৃপণের ডেফিনেশন হিসেবে বলবো। কৃপণ যার কাছে সম্পদ আছে বা জিনিসটা আছে, কিন্তু প্রয়োজনে সে সেটাকে ব্যয় করছে না, ব্যবহার করছে না, ঠিক, সে হচ্ছে কৃপণ। তো অর্জুন এখানে কিসের কৃপণতা দেখাচ্ছে? যুদ্ধ করার ক্ষমতা আছে, তবু যুদ্ধ না করার মানসিকতা প্রকাশ করছে। সে নিজেকে মহৎ ভাবছে, সে তার আত্মীয় স্বজন পরিজনকে হত্যা করতে চায় না। হ্যাঁ, তার কারণে এত লোকের মৃত্যু হবে, কারণ ও তার নিজের ক্ষমতাটাকে ব্যবহার করছে না আদেশ পাওয়া সত্ত্বেও, সেটাই হচ্ছে কৃপণতা। ঠিক আছে, কারণটাই ওর কাছে তো একটা ক্ষমতা আছে। এবার আমরা কৃপণ আর ব্রাহ্মণ দুই ধরনের কথা বলেছিলাম। ব্রাহ্মণ কারা, কৃপণ কারা? এই কৃপণের দৃষ্টিতে বলুন, ব্রাহ্মণ আর কৃপণের পার্থক্য বলুন। কৃপণের দৃষ্টিতে বা কৃপণের সাপেক্ষে ব্রাহ্মণ আর কৃপণের পার্থক্য বলুন। ব্রাহ্মণের কাছে যে জ্ঞান আছে সেটা কোনো কৃপণতা না করেই প্রদান করে। আর কৃপণরা যার কাছে আছে অথচ দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সেটা ব্যয় করে না, সেটাকেই বলছে কৃপণ। আমরা 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 কি, আমরা সকলে আমরা কি, আমরা ব্রাহ্মণ না কৃপণ? ব্রাহ্মণ না, কৃপণ। আমরা মনুষ্য জীবন পেয়েছি, পেয়ে আমরা মনুষ্য জীবনে সৎ ব্যবহার করছি না। আমাদের বুদ্ধি আছে, আমাদের ভগবানের শরণাগতি নেওয়া উচিত, কিন্তু আমরা করছি না। এটা কি হচ্ছে? কৃপণতা। কিন্তু খুশির খবর কি, এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করার ফলে ধীরে ধীরে আমাদের এই কৃপণতা দূর হচ্ছে, তাই তো, ধীরে ধীরে দূর হচ্ছে। আমরা জ্ঞানের দ্বারা আমরা এই কৃপণতার বাইরে বেরোনোর চেষ্টা করছি। আমরা সবাই কৃপণ।
আমাদের কাছে হয়তো আমাদের কাছে মানব জীবন আছে, কিন্তু জীবনের যদি ঠিক ব্যবহার না করি, তাহলে একটা পাইলট বললাম না, অনেক টাকা অনেক পরিশ্রম করে লাইসেন্স পায়, পেয়ে যদি সে টোটো চালায় তাহলে, বা সে যদি অটো চালায়, তাহলে কি তার সদ্ব্যবহার হলো? হলো না। তো তেমনি কুকুর শিয়ালে যে কাজগুলো করে সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের মানব জীবনের সদ্ব্যবহার হলো? হলো না। তাহলে মানব জীবনের জন্য কি, পাইলট যেমন শুধু প্লেনটা পাইলটই চালাতে পারে, টোটো বা অটো ড্রাইভার চালাতে পারে না, কিন্তু একজন পাইলট এসে অটো টোটো চালাতে পারে, পারে তো? তেমনই একটা মানুষ পশুদের মতো ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু পশুরা মানুষের মতো ভগবানের শরণাগতি লাভ করতে পারে না। তাই আমাদেরকে জানতে হবে আমরা মনুষ্য, আর আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে এই যে অনন্তকাল ধরে 84 লক্ষ প্রজাতির মধ্যে আমরা যে আবর্তিত আছি, এই চক্রের মধ্যে ঘুরছি, এখান থেকে বেরোনোর জন্য একমাত্র মনুষ্য জীবনেই সম্ভব। হ্যাঁ, তাই আমরা এর পরে যে শ্লোকগুলো পড়বো খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে 11 থেকে 30 পর্যন্ত শ্লোক পড়বো, আমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে জানাবে। আমাদের আত্মা, আমরা শরীর থেকে আলাদা, আমাদের প্রকৃত সত্তা সম্বন্ধে আমরা 11 থেকে 30 পর্যন্ত জানবো। হ্যাঁ, তো এইবার অর্জুন কি বলেছিল যে ওর ইন্দ্রিয় শুকিয়ে যাচ্ছে, তা দূর করবার কোনো উপায় খুঁজে পাচ্ছে না, এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য ও সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য পৃথিবী লাভ করলেও সে তার শোকের বিনাশ হবে না। আমরা এগুলো সব বিস্তারিত আলোচনা করেছিলাম, লম্বা ডিসকাশন করেছিলাম 8 পর্যন্ত, তাই তো? এবার একটা দুটো শ্লোক পড়ে আজকে কটা বাজবে, আজকে রবিবার বলে একটু লম্বা টেনে নিচ্ছি, চিন্তা করবেন না, আপনারা থাকুন সঙ্গে। হ্যাঁ, আর এবার সঞ্জয় অর্জুনের এই অবস্থা দেখে এবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে কাকে, এবার ভগবান অ্যাকচুয়াল জ্ঞানের দিকে। এবার আপনারা ভগবত গীতা শোনার জন্য প্রস্তুত হন, ভগবত গীতার জ্ঞান এবার আপনারা অর্জন করতে যাচ্ছেন। সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে কি বলছে, অর্জুন তো নিজের মনের মধ্যে যত দুঃখ কষ্ট সব ভুলে দিয়েছে, এইবার সঞ্জয় এই কথাটা ধৃতরাষ্ট্রকে কি বলছে, এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ না যচ্ছ ইতি গোবিন্দ মুক্তা ত্রিশিং বহুভঃ। এব মুক্তা ঋষিকেশং, সঞ্জয় উবাচ, এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ না যচ্ছ ইতি গোবিন্দ মুক্তা ত্রিশিং বহুভঃ। বললো সঞ্জয় কি বললো, এইভাবে মনোভাব ব্যক্ত করে, গুড়াকেশ মানে কি, যখনই কারোর কোনো বিশেষ নাম বলবে তখন তার একটা বিশেষ অর্থ আছে। গুড়াকেশ মানে হচ্ছে যে গুড়াকে জয় করেছিল, যে নিদ্রাকে জয় করেছিল, ঠিক, সে হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন যদি নিদ্রাকে জয় করতে পারে, এখানে সে তার দুঃখ কষ্ট মনের অবস্থাকে কেন জয় করতে পারলো না? তাই এই কথাটাকে মনে করিয়ে দেওয়ার জন্য, অর্জুন যে বিশেষ ব্যক্তি, তার মধ্যে যে ক্ষমতা আছে তা সত্ত্বেও সে কৃপণ হয়ে গেছে, সেই জায়গাটাকে উল্লেখ করার জন্য এখানে গুড়াকেশ বলা হয়েছে। প্রত্যেকটা নামের পিছনে একটা করে রাখা আছে। আর কাকে বলেছে? ঋষিকেশ। ঋষিকেশ মানে কে? ঋষি মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের দেবতা, আমাদের যে ইন্দ্রিয়গুলি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর হাত পা মুখ উদর উপস্থ, এই যে আমাদের 10টার মন, এগুলোর এই ইন্দ্রিয়গুলির রাজা হচ্ছে কে? ভগবান। তাই আমরা, আমাদের অর্জুনের দুঃখ কষ্ট হচ্ছিল কেন? তার হাত পা শুকিয়ে যাচ্ছিল, তার মন খারাপ হয়ে যাচ্ছিল, কোথায় থেকে? তার ইন্দ্রিয় সমূহ ঠিক মতো কাজ করছিল না বলে, তাই তো? তাই সেই জন্য ইন্দ্রিয় সমূহের রাজার কাছে গেল কে? গুড়াকেশ, যে নিদ্রাকেও জয় করতে পারে, সে এবার তার কাছে বলছে। এবার শুনুন, না যচ্ছ ইতি গোবিন্দ মুক্তাতি শিব বহু, বললো আমি যুদ্ধ করব না, মানে এবার বলে ফেললো, এতক্ষণ তো ইঙ্গিতে বলছিল, এবার বললো আমি যুদ্ধ করব না, এই বলে সে মৌন হয়ে গেল। কে? অর্জুন চুপ করে বসে গেল, বললো আমি যুদ্ধ করবো না। আগে তো কান্ডিপ ফান্ডিপ রেখে দিয়েছে, এবার বললো আমি যুদ্ধ করব না। এইবার ভগবান কি বলছে, এখনো সঞ্জয় এই কথাটা বলে এগিয়ে দিচ্ছে। তারপরে কি বললো, তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায় উভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচঃ। কি বললো? তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায় উভয়ের মধ্যে বিষিদন্তমিদং বচঃ। তো এবার ভগবান তবুবাচ ঋষিকে প্রহসন্নিব ভারত, একটু স্মিত হেসে ভগবান একটু উপহাসের স্থলে একটু হেসে নিলেন। কে? ঋষিকেশ মানে ইন্দ্রিয় সমূহের অধিপতি ভগবান। এবার একটু হেসে মানে একটু অবজ্ঞাস্বরেই কি করলেন? একটু ঠাট্টা কথার মতোই এবার হেসে ভগবান কোথায় বলছে এই ঘটনাটা, কথাগুলো কোথায় হচ্ছে, রথটা কোথায় নিয়ে গেছে বলুন তো? কোথায় নিয়ে যেতে বলেছিল অর্জুন?
দুই রথ সেনার মাঝখানে। দুই সেনার মাঝখানে। এবার দুই সেনার মাঝখানে এইখানে অর্জুন এবার কি অবস্থায় আছে? বিষাদগ্রস্ত অবস্থায় আছে, তাই তো? এই বিষাদগ্রস্ত অর্জুনকে এবার ভগবান কিছু কথা বলবে। এবার এই 11 নম্বর থেকে একদম 30 নম্বর পর্যন্ত এই শ্লোকগুলিতে ভগবান পুরো আত্মার জ্ঞান দেবে। পুরো আত্মা সম্বন্ধে বলবে এই 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত। ঠিক? তো এখানে আমাদেরকে জানতে হবে যে অর্জুনের কিন্তু ভগবান কে ছিল? বন্ধু, সখা ছিল। কিন্তু এখন কে হয়ে গেছে? তার গুরু হয়ে গেছে, তাই তো? তাকে গ্রহণ করে নিয়েছে। যতক্ষণ না আপনার কাছে মনে করুন গ্লাসে জল আছে, গ্লাস থেকে আর একটা গ্লাসে ঢালবেন, তখন কি করতে হবে? একটা গ্লাসের জল আর একটা গ্লাসে ঢালতে গেলে কি করতে হবে? একটা গ্লাসকে উঁচু করে তুলতে হবে, তুলে কাত করতে হবে, তাই তো? তবে আর একটা গ্লাসে জলটা আসবে। নাহলে আসবে? এমনি আসবে না। আর না হলে কি করতে হবে? যে গ্লাসটা উপরে আছে সেই গ্লাসটাকে আপনি কাত করবেন, কিন্তু আগের গ্লাসটাকে নিচে নিয়ে চলে যেতে হবে, তাই না? হয় একটা গ্লাসকে উপরে তুলতে হবে অথবা আর একটা গ্লাসকে নিচে নিয়ে যেতে হবে, নাহলে জল যাবে না। তাই অর্জুন যতক্ষণ পর্যন্ত ভগবানকে তার সখা ভাবছিল, বন্ধু ভাবছিল, ততক্ষণ পর্যন্ত তার উপদেশ গ্রহণ করার জায়গা উৎপন্ন হয়নি। এবার অর্জুন কি করলো? নিজের গ্লাসটাকে নিচে করে নিয়ে ভগবান থেকে বলছে কাট করে দাও, তোমার বুদ্ধি দাও। তার মানে অর্জুন এবার ভগবানকে কি বলে মানলো? গুরু বলে মানলো। এতক্ষণ পর্যন্ত বন্ধু বলে মানছিল, এবার ভগবানকে গুরু বলে মানলো। তো যতক্ষণ না পর্যন্ত আমরা কারোর জ্ঞান অর্জন করার জন্য, যে ব্যক্তি থেকে জ্ঞান অর্জন করছি তার প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তাকে যতক্ষণ না পর্যন্ত ওই মুহূর্তে আমি উপরের স্থানে রাখছি, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে জ্ঞানের প্রভাবও হবে না। আর একটা জিনিস যদি থাকে, ভগবান কি বলেছে? যে তুমি আমাকে ঈর্ষা করো না, তাই তোমাকে আমি এই জ্ঞান দিচ্ছি। আমরা পরে না অনুসূয়ে বলে একটা কথা বলবে ভগবান, যে তাই আপনি কাকে আপনার জ্ঞান দেবেন? যদি আপনার কাছে কোনো জিনিস জানা থাকে আর কেউ যদি জিজ্ঞেস করে, আপনি তাকে বলবেন? যদি আপনার প্রিয় পাত্র না হয়, আপনার প্রতি যদি ঈর্ষা করে, আপনি তাকে বলবেন? মনে করুন আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলে বসে, এবার আপনার পাশে ফার্স্ট বয় বসে আছে, আপনি থার্ড হন, ফোর্থ হন, এবার ফার্স্ট বয় আপনার থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, আপনি বলবেন তাকে? বলবেন না। ও পাচ্ছেন, আপনি বলবেন না। কেন বলবেন? আপনি কেন বলবেন তাকে? আপনি অবশ্যই বলবেন না তাকে। মানে যে তুই ফার্স্ট হোস, একটা ঈর্ষা ভাব আছে তো নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে তো কিছুতেই সে বলবে না। তো তেমনি কিন্তু সে যদি বলে যে ভাই আমি তোর কাছে আমি আজ থেকে পড়াশোনা করব, তুই আমাকে যেভাবে পড়াচ্ছিস পড়া, আমি তোর কাছ থেকে সব শিখেছি, মানে তার কাছে যদি প্রকৃত রূপে সমর্পণ হয়, তাহলে কিন্তু সবকিছু দিয়ে তাকে সে সাহায্য করবে। তো আমাদের জানতে হবে যে আমরা যখন গুরুর থেকে কোনো জিনিস গ্রহণ করব, তখন আমাদের যেন সমর্পণ থাকে। প্রথমে চ্যালেঞ্জ অমুক তমুক সব হয়। আপনারা দেখবেন একটা স্কুলে গেলে বাচ্চা শিক্ষককে যখন জিজ্ঞেস করে, বাচ্চারা খুব চ্যালেঞ্জ করে তো? কখন করে? ক্লাসে চ্যালেঞ্জ করে, খুব ভুল। আর পরীক্ষার হলে গিয়ে সারেন্ডার করে যেটা উল্টো হওয়া উচিত। পরীক্ষার হলে ক্লাসে স্যারের কাছে সারেন্ডার করবে, ক্লাসে শিখবে, আর পরীক্ষার হলে গিয়ে কোশ্চিনকে চ্যালেঞ্জ করবে, তাই না? কিন্তু উল্টোটা হয়ে যায়, ক্লাসে স্যারকে চ্যালেঞ্জ করে আর পরীক্ষার খাতায় গিয়ে সারেন্ডার করে যায়। তো যদি উল্টোটা হতো, যে স্যারের কাছে আমরা প্রথমে সারেন্ডার করলাম, স্যারের কাছ থেকে আমরা শিখলাম, শিখে পরীক্ষার কোশ্চিনকে আমি চ্যালেঞ্জ করছি, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা শিক্ষক মহাশয়কেই এমন কোশ্চিন জিজ্ঞেস করে বিব্রত করে ফেলি যে তার পড়ানোর ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তার মানে একজন তাহলে শিষ্যের কাজ হবে তদ্বিদ্ধি প্রণিপাতে না প্রণিপ স্নেহ সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানাম তত্ত্বদর্শিনাম। তো তাহলে আমাদের একটা সদ্গুরু খুঁজে বার করতে হবে, যার আন্ডারে গিয়ে তার আদেশ অনুসারে তাদেরকে আগে নিয়ে যেতে হবে, দিয়ে তাকে সন্তুষ্ট করে তারপরে এবার প্রশ্ন হতে হবে, তখনই তো আমরা উত্তর পাবো। এটা হচ্ছে বৈদিক পদ্ধতি। ঠিক? তো কাল থেকে আমরা এবার অর্জুন যে ভগবদ গীতার পরম জ্ঞান দিতে শুরু করবে, কাল থেকে শুরু হবে আমাদের 11 নম্বর শ্লোক থেকে। ঠিক আছে? একটু আগে পিছিয়ে হলো, সানডে আমাদের সবসময় প্রেজেন্টেশন। পরের সানডেতে আমি চাইবো আপনারা এই চ্যাপ্টারের পরে 1 নম্বর চ্যাপ্টারের উপর থেকে 7 মিনিটের করে লেকচার দেবে, সংক্ষিপ্ত লেকচার থাকবে 7 মিনিটের 1 নম্বর অধ্যায়ের থেকে। অন্তত 10 জনকে দিতে হবে, 10 জন, কমপক্ষে 10 জন। আর আমি প্রেফার করব নতুন যারা আছে তারা দেওয়ার জন্য। বন্ধন প্রভু একটু নতুন যাদের, আপনার ডেটাবেস তৈরি হয়ে গেছে নিশ্চয়ই, নতুন যারা আছে তাদেরকে একটু বলে দিন তাদেরকে কিভাবে প্রিপারেশন করতে হয়, কি কি পয়েন্ট গুলো নেবে। আমি পয়েন্ট ওয়াইজ লিখে দেবো যে এই জায়গাগুলো অ্যাড্রেস করলে একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে যাবে। আমি ফর্মুলাটা দিয়ে দেবো আপনাদের গ্রুপে, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই।
আপনারা যে প্রকৃত রূপে শিখছেন সেটা কখনো কখনো আপনাদের ব্যক্ত করার জায়গাগুলো আমরা রোববারে প্ল্যাটফর্ম তৈরি করি, তবেই তো আমি বুঝতে পারবো যে আপনারা শেখার চেষ্টা করছেন। তবে কেউ ভাববেন না যে আমাদের যে প্রশ্ন জিজ্ঞেস করছে ভয় পাচ্ছি, ভয় পেলে হবে না। এই প্রশ্ন যখনই জিজ্ঞেস উত্তর দিতে পারবেন না তখনই আপনারা আবার জানার স্পৃহা জন্মাবে, তাই তো? তখনই আপনারা শিখবেন। তো কাল থেকে আমাদের 11 নম্বর অধ্যায়, এই 11 নম্বর শ্লোক থেকে হবে 2 নম্বর অধ্যায় 11 নম্বর। এইখান থেকে ভগবদ গীতার জ্ঞানের প্রথম জায়গাটা শুরু হবে। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় জানতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে দ্বিতীয় পয়েন্টটা কি? জীব। তাই কালকে আমরা জীব সম্বন্ধে জানবো। জীব কাকে বলে? আমরা যারা চলে ফেরায় তাদেরকে আমরা জীব বলি তো, কিন্তু জীব মানে এখানে আত্মাকে বলছে। আত্মা, যদি কোনো জীবই জীব নয় যদি তার মধ্যে আত্মা না থাকে, তাহলে আত্মাকে ব্রহ্ম বলা হয়, জীব বলা হয়। হ্যাঁ, আর এই আমাদের শরীরটাকে বলা হয় জড় শরীর, ডেড বডি। ডেড বডি, ডেকোরেটিং এ ডেড বডি। আমরা সকালবেলা থেকে স্নান টান করে, এগুলো শৌচতার অংশ, একটু বোরস কি কি সব লাগাই না মুখে চকচক করার জন্য, আমরা সব লাগাই, হেয়ার অ্যান্ড লাভলি, বোরোলিন ফোরোলিন সব লাগাই। তো এগুলো হচ্ছে ডেকোরেটিং অফ এ ডেড বডি। একটা ডেড বডি ডেকোরেশন হচ্ছে। এই বডির কোনো দাম নেই, অনলি গাড়ি নিয়ে যাবে। গাড়ির ইঞ্জিন যদি খারাপ থাকে, ড্রাইভার যদি অসুস্থ থাকে, গাড়ির বাইরেটা মুছে চকচক করলে গাড়ি জুড়ে যাবে? যাবে না। তো আমাদের তাই জানতে হবে আমাদের যেন ইঞ্জিনটা ঠিক থাকে। ইঞ্জিন মানে কি? আমাদের আত্মা। হ্যাঁ, আমাদের আত্মাটাকে যেন অধঃপতিত হতে না দিই। তো কালকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। আজকে এখানেই বিরাম দিচ্ছি। ক্যামেরা অন করুন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই পর্যন্ত, আপনারা 1 নম্বর অধ্যায় 2 নম্বরের এতদূর পর্যন্ত কারোর যদি কোনো রকমের জিজ্ঞাস্য থাকে অবশ্যই করুন। আর তাতে আমার বুঝতে সুবিধা হবে যে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা, আমরা ঠিকভাবে এগোচ্ছি কিনা, বা আপনারা বুঝতে পারছেন কিনা। কারণ ভগবদ গীতা এমন একটা গ্রন্থ, আপনাদের 140 দিনেই শেষ করিয়ে দেবো, চিন্তার কিছু নেই। কিন্তু তার সঙ্গে শেষ করানোটাই আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রকৃত রূপে যেন শিক্ষাটা হয়। আর এই শিক্ষার জন্যই আবার আপনারা প্রয়োগ করতে পারেন, তবেই তো আসল শিক্ষা হবে, তাই তো? আজকে প্রশ্ন উত্তরের জন্য আরো বেশি ক্লাসটা বেশি ভালো লেগেছে। ভালো লেগেছে? ঠিক আছে, প্রশ্ন হলে তাহলে আমরা নিজেদেরকে আবার খুঁজে দেখার চেষ্টা করি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তাই না? হ্যাঁ, বোঝা যায়। তো রোববারেরটা আমাদের মোটামুটি এরকমই থাকে। আর বাকি দিনগুলো আপনাদেরকে আমি বলি, আর রোববারের দিন আপনাদের অধ্যায় শেষ হলে একদিন প্রশ্ন উত্তর নিয়ে পরে আরম্ভটা রাখলে মনে হয় ভালোই হবে। প্রশ্ন উত্তরটা হলে যেটা না জানার সেটাও জানা হয়ে যায়, আবার যেটা জানার সেটা তো আছেই। হ্যাঁ, সেটা আরো শক্তিশালী হয়ে যায়। ঠিক। তো ক্যামেরা অন হয়ে গেছে। যাদের যাদের আর কারো ক্যামেরা অন হবে না, স্ন্যাপ নিয়ে নি। অ্যাটেন্ডেন্স আজকে সংখ্যা খুব কম। কেন? রোববার বলে নাকি? সবাই ভাবছে ছুটির দিন একটু আরাম করে নি। আরে আরাম আমরা পরে অনেক আরাম করব, সময় বেরিয়ে যাচ্ছে। পরীক্ষার হলে যদি বসে কেউ যদি ভাবে আরাম করে নি, তাহলে ও নির্ঘাত ফেল হয়ে যাবে সে। তো প্রভুজি, ওই সুব্রত চক্রবর্তী প্রভু ঘুরতে গেছেন দার্জিলিং, ওই জন্য দার্জিলিং ঘুরতে গেছে। আমি ঠিক। ওই চিন্ময়ী মাতাজির তবে যে ঘরে যখন সময় পাবেন রেকর্ডিং গুলো শুনবেন, যে দার্জিলিং তো দার্জিলিং কি, দার্জিলিং এর থেকে কত ভালো জায়গা আপনাকে ঘুরিয়ে আনবো। আপনারা শুধু সঙ্গে থাকুন। বৈকুণ্ঠ ধামে যাবেন, তার থেকে ভালো জায়গা আছে? দার্জিলিং কত লক্ষ লক্ষ কোটি কোটি দার্জিলিং আপনার জন্য অপেক্ষা করছে। তবে লোভ লালচের কথা নয়, এগুলো ভৌতিক জায়গাগুলো সব ক্ষণিকের। আমরা পার্মানেন্ট শাশ্বতম তাম এব শরণং গচ্ছ সর্বভাবনা ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানাং প্রাপ্স্যসি শাশ্বতম। হ্যাঁ, টেম্পোরারি জিনিসের জন্য আমরা কোনো কিছু, পার্মানেন্ট শান্তির জায়গা। ওকে, তো স্ন্যাপ হয়ে গেল। সপ্তম অধ্যায়ের যদি একটা করা যায় আজকে হবে কিনা আমি তাই দেখছি। সপ্তম অধ্যায়ে বাংলায় একটা ক্লাস করব। আগেরটা হিন্দিতে হয়ে গেছিল, তো বাংলায় একটা সপ্তম অধ্যায় করে শ্লোক করে দেখছি আজকে যদি আমরা লিখে বার করে নেব। আজকে করবেন না, সপ্তম অধ্যায়ের আজকে হবে না। না আজকে ছেড়ে দিন, আজকে থাকতে পারছি না এই জন্য বলছি। 4টে থেকে 5টার একটা স্লট যদি আপনারা ভাবতেন তাহলে না হয় দেখা যেত। সানডে ছিল তো সবাই খেয়ে দিয়ে ঘুম টুম পেড়ে 4টে থেকে 5টা ফ্রেশ হয়ে 1 ঘন্টা। ঠিক আছে, আমি সময় বাদ করে আপনাদেরকে বলছি। ওকে প্রভুজি, আগে থেকে বলবেন আমার। আচ্ছা ঠিক আছে, ডিউটি হুটি অ্যাডজাস্ট করতে হবে। আর আপনাদেরকে রেকর্ডিং গুলো দিয়েছি, রেকর্ডিং গুলো যদি মনোপুত না হয়, আমি একটা রেকর্ডিং বানিয়েছি, সেটা আপনাদেরকে শেয়ার করে দেবো।
না আহ, ওইটা শুনছি খুব ভালো হচ্ছে যে যেটা ওই যে একজন একটা আপনি পাঠিয়েছেন ওটা। যেটা কেটে কেটে বানিয়েছি তো ঠিক লাগছে তো? হ্যাঁ তাহলে তো হ্যাঁ মিটে গেল। হ্যাঁ 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 ওটা ঠিক খুব আছে, সুন্দর। ঠিক আছে, ওকে। ওটার আবার হিন্দি ব্যাখ্যাও আছে তার সঙ্গে, আমি ওগুলো কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা। বিশ্লেষণ। ওকে।